নমস্কার বন্ধুরা, অপুর সংসার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বানিয়ে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজা। খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনারা এভাবে বানিয়ে নিতে পারবেন। তো কচুরলতিটাকে খোসা ছাড়িয়ে এভাবে কিন্তু আমরা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর তার সাথে এখানে কেটে নিয়েছি পেঁয়াজ, আর আছে রসুন, আর তার সাথে চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু আমি বেশিই দিয়েছি, যেহেতু কচুরলতিতে লঙ্কাটা একটু বেশিই লাগে। তারপর একটা গামলার মধ্যে জল বসিয়ে দিয়ে জলটা যখন গরম হয়ে যাবে তখনই কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি কচুরলতি, আর তার সাথে অল্প একটু লবণ। এবার কচুরলতিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর যখন কচুরলতিটা এইভাবে ফুটে উঠবে তখনই কিন্তু কচুরলতিটা আমরা ঢেলে নামিয়ে নেব। একটা ঝাঁঝরি গামলার মধ্যে ঢেলে নিতে হবে, তাহলে জলটাও কিন্তু খুব ভালোভাবে ঝরে যাবে। এরপর কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা কিন্তু গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে সেই মুহূর্তেই কিন্তু দিয়ে দেব 5 ফোড়ন। এরপর 5 ফোড়নগুলো যখন একটু ভাজা হয়ে আসবে দিয়ে দেব চেরা কয়েকটা কাঁচা লঙ্কা। লঙ্কা দেওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন। রসুনটাকে কিন্তু এখানে আমি থেতো করে নিয়েছি। থেতো করে নিলে কিন্তু রসুনটা খুব সুন্দর ভাজা হয়ে যাবে, আর এর ফ্লেভারটাও খুব ভালো বেরোবে। তারপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ। আপনারা চাইলে পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে বাড়িয়েও দিতে পারেন। তো পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে দিয়ে দিচ্ছি হলুদ। হলুদটা দেওয়ার পর এগুলোকে কিন্তু একটু ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু এখানে খুব বেশি ভাজবো না, হালকা এইভাবে ভাজা হলেই এর মধ্যে কিন্তু দিয়ে দেব সিদ্ধ করে রাখা কচুরলতি। তো দেখুন পেঁয়াজটা কিন্তু খুব বেশি আমি ভাজিনি। তো সিদ্ধ করে রাখা কচুরলতিটা দিয়ে দিচ্ছি। লতিটা দেওয়ার পর আবারও কিন্তু কচুরলতিটাকে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর কচুরলতিটার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতি কিন্তু খেতে সত্যি খুব ভালো হয়। তো হলুদটা দেওয়ার পর কিছুটা সময় ধরে কিন্তু ভাজতে হবে লতিটাকে। আর দেশি কচুরলতি কিন্তু একটু ভাপ দিয়ে ফেলে দিলে আর গলা কুটকুট করবে না। তো তার জন্য হলুদটা দিয়ে কিন্তু আমরা এখানে একটু লতিটাকে ভেজে নেব। লবণটা কিন্তু এই মুহূর্তে দেবেন না, কারণ লবণ দিলে কচুরলতিটা খুব তাড়াতাড়ি গলে যাবে, আর ভাজাটাও কিন্তু সেইভাবে হবে না। খাওয়ার সময় একটু গলা কিন্তু কুটকুট করবে। তো দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু ভাজতে হবে লতিটাকে। আর দেশি কচুরলতি যেহেতু, সেই জন্য কিন্তু এভাবে ছড়িয়ে ছড়িয়ে রসটা যত শুকিয়ে আসবে কচুরলতির, তত কিন্তু কচুরলতিটা ভালো লাগবে খেতে। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো কচুরলতিটাকে এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভাজার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ ভাজাটা দিয়ে আবারও কিন্তু কচুরলতিটাকে ভেজে নেব। আর এইরকম কম তেল মশলার রান্না যদি আপনারা আরও দেখতে চান
তাহলে চ্যানেলটি ঘুরে দেখে আসতে পারেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তো দেখুন এভাবে ছড়িয়ে ছড়িয়ে কিন্তু কচুরলতিটাকে ভেজে নিতে হবে। হালকা আছে, গ্যাসের ফ্লেমটা কিন্তু একদমই হালকা আঁচ করতে হবে, তাহলে দেখবেন কচুরলতিটা কিন্তু খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে। আর এটা যদি মাটির উনুনে রান্না করা হয় তাহলে হালকা আঁচটা থাকে আর কচুরলতিটা কিন্তু খুব সুন্দর ভাজা হয়। আর আপনারা যদি এখানে চান তাহলে একটু চিনিও দিয়ে দিতে পারেন। তো আমি এর মধ্যে কিন্তু চিনি দিইনি। তো এইভাবে ছড়িয়ে ছড়িয়ে ভেজে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি ভাজা। আশা করি আজকের রান্না আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।